সাতার মাথা তাড়াতাড়ি তুলো। আর দেরি করো তোমরা, মানে মেজাজটা খারাপ হয়। রান্নার ভাই কি বউর সঙ্গে কই দিতেছো? কই দিতেছি মানে সেলিং ক্লাস চলছে না আজকে। হ্যাঁ তুই কইতে এলি? আমি তো গেছিলাম, খাইলাম। কি গো খাই বসে করি খালি বসে। হ্যাঁ সেই খুব যে ডুবে গেছি অমৃত। খানা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ আমি তো প্রথম বইটাকে বলছিলাম, বইটা আরেকটা ভয়েছে কেমনটা লাগে, কোনো সেন্স নাই। খানা তো শেষে দেখ বাবা মুখ চলে জায়গাটা তো সাজুস করা লাগে। হ্যাঁ লাও তো দিছো এই তুমি দাও দিছ নাকি? আরে হাত কাজ বাদ দিছি কি করলাম গো, দাও দিতে যাবো কেন? আমরা কি পর কেউ নাকি? হ্যাঁ আমরা তো আপন জনে, আপনি তো জানেন না সেলিম কাকা আমার যেই ভালোবাসতো, এই যে রাস্তা দিয়ে আইতে যাইতে আমার 100 বার জিগেতো আজকে বোমা কি রান্না করছো, কি খাইছো? কত ভালো মানুষ আছে না, মরে গেল। আরো তো কি শেষ হইছে? না আরো করবা, ওই খানা শেষ হয়ে গেল গিয়া জানি মানে খানা শেষ হয়ে গেল পরে মুশকিল না শেষ নাই। ওকে ডাইলার সবজিটা চেষ্টা করো, ডাইলার সবজি তোর বাই না বুঝতে যাবে। আচ্ছা না ওই যে এর আগে বাজে চলে গেছিলাম না, ডালটা আমার সেই মজা লাগছিল, একটু ডাল খাবো। সেন্স নাই, কোনো সেন্স নাই। ডাল খেয়ে হয়ে যায় বাবু, ডাল খাবে না সবজি খাবে না, খালি গোস্ত খালি গোস্ত। হ্যাঁ গোস্ত খাবে। হ্যাঁ হ্যাঁ দাও মা প্লেট দাও, খান দাও খান। ভাত কম খাইবা, মাংস বেশি করে খাইবা। মাংস দিতেছি না কি মনে লাগে না, শুরুতে ডাল দিয়ে বলে দেখুন কথা, শুরুতে ডাল দিয়ে খাইতো না কথা বলব। হ্যাঁ আরে কি করছিস, আমার মা তো ডাল খায় না, আমার মেয়েরা ডাল দেন না, আমিও খাই না। আমি ফ্যামিলি কে ডাল খাই না, এলে সবাই বড় লোক হয়ে আর কত ডাল দিয়ে মারুম ভাই, গোস্তরা দেন না, গোস্ত আনতে গো, গোস্ত যাইতাছি আনতে। এই যে বান্ডার মধ্যে এইটা কি দেন না, এটা কি আরে দিকে নজর দাও তুমি। এই দেখছ না? হ্যাঁ হ্যাঁ মাংসের কালারই হইতেছে, খুব ভালো মজা হইছে। দেখ এনতে দিয়ে যান, এনতে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আম্মা মাংস একটু পেরা হয়ে যায় করে দেবেন, ভালো দেবেন। কি দিতেছেন একটু ভালো দেখে দেন। দিতেছি এত কথা কথা ভালো বললেন কি আগে দূর মাংস দেন দাদা তুমি আমার আপনার হাতে দেখি মাংসই উড়ে না, এটা বানাই দেন মাংস। আরেক ফিরকি দিবেন না ভাই দিতে? মজা হয়েছে ভাই কি? হ্যাঁ মজা হয়েছে, খানা মজা হয়েছে, খানা ভালো হয়েছে মাশাআল্লাহ। তুমি নিয়ে সব জায়গাতেই খালি বিরক্ত করো। আমার রে শুনছে হ্যালো এই ভাই কি বিরক্ত করলেন এমন কথা? ভালো দেখে দেখে মাংস আল্লাহ আল্লাহ কসম লাগে আলু দেন না মাংস হলো এসো করে লইছো না, আর সবাই খাইতে চায় তোমাকে শেষ আরেকটা দেন না। হ্যাঁ হ্যাঁ এডে আচ্ছা আচ্ছা মা খা মাংস মজা হয়েছে কিন্তু বারোশি হাত মনে কাঁচা মাংসের ভিতরে মশলা ঢুকেনি। দুশো নাই খাও তো দেখানোর সময় তো টেস্ট খুঁজে যাবে, খাও বাসা বাড়ি দিয়ে বুঝবেন টেস্ট আছে নাকি না। আগে পেট ধরো বুঝতে খাও মা, বুঝতে খাও আলু খেও না। ওই কি হ্যাঁ আমার আর ঢুকতেছে না, পেটে ভরে গেছে। প্লাস্টিক আনছিলা? আবার মাংস শেষ হলে তোমার মাংস শেষ হয়ে গেছে। খাইতেছি রে ভাই, খানা ভালো হয়েছে তো, খুব ভালো হয়েছে, হয়ে গেছে। খানা ঝোল দেন না তো, ঝোল মেরেন না, না আম্মা এর দেন আর বলে দেন আমরা দাবি একটু দেন। এটা কি করো? দেন মাংস দেন, রান্না ভালো দেন তো দিকে হাঁটি লেছেন গোস্ত দেন দিদা। হ্যাঁ 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 খাও খাও খাও।
তারিখের আগে কইলে আমার কোনো দাওয়াত নাই, বুঝছো? মাংস যেগুলো আছে না এগুলো চালাই নিতে হবে কিন্তু। ও মা, তুমি এটা কি কইলা? 10 তারিখ পর্যন্ত কেমনে চালামু? ওই যে তোমার মাইয়া 3 বেলায় মাংস দিয়ে ভাত খায়। তোমার সেন্স কি আছে না নাই? হ্যাঁ, 2 কেজি মাংস হলো প্লাস্টিক করে আনছো না? হইব না মানে ওয়াই তৈব। আমিও দেখি একটু ঘুনা টুনা দিয়ে দেখি খোঁজ খবর রাখতেছি। তুমি একটু সার্চ দিয়ে দেখো কোন জায়গায় দাওয়াত টাওয়াত আছে কিনা, খবর রাখবে না? খোঁজ নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে জমিলা ভাবিকে বাড়িতে যাব। যাও যাও। আমি হইলো ওই যে পাশে গ্রামের মতি কাকা আছে, তার মনে নাতির মনে হয় খতনা আছে, আর খোঁজ খবর নিয়ে এসে যায়, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে। তুমিও কয়টা খালো, কয়টা আইনা দিই? আমার খা খাবে, খানা দিই মা, বেশি করে খা তো মা, মুখলা করে খাও। বুঝতে বুঝতে না মা, বুঝতে বুঝতে খাও। আমারও খিদে লাগছে, দিবে নাকি বেটা আমারে? খাওয়ালে তো খাওস না, বেশি করে খাও। দাদা পোলাপক্ষ কইতেছিল কি এই সপ্তাহের মধ্যে একটা দিন তারিখ ঠিক করে ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে মায়েরা উঠাই দাও নিলে। না না, সামনের সপ্তাহে গেলে বেশি তাড়াহুড়ো হয়ে যায়। আমি কই কি সামনের মাসের প্রথম শুক্রবার বিয়েটা দিয়ে দেন। সামনের মাসের প্রথম সপ্তাহে একটু বেশি দেরি হয়ে যায় না? আরে হায় হায়, দেরি মানে কি কথা, মেলা দেরি হয়ে যায় তো। ওই সামনের মাস আমি কই কি কাকা, আমি কই কি 2 কেজি মাংস আছে, তাহলে 2 কেজি 1 2 3 4 তারিখ বন্ধু 5 তারিখটা ঠিক করে হেলাম। 5 তারিখ শুভ দিন আছে, 5 তারিখটা করে হেলাম কাকা। কি করো তুমি 5 তারিখে? আরে 5 তারিখে এত তাড়াতাড়ি করে কেন? আমার এই যে বাজার ঘাট করার ব্যাপার আছে, মানুষজনের দাওয়াত দেওয়ার ব্যাপার আছে। কাকা পর করে দিলেন, একেবারে নিজের মনেই করেন না। আপনার মায়ের বাজার ঘাট দরকার আমি যাবো, আমি থাকবো শুরু থেকে। আর দাওয়াতের কথা বলতেছেন, আমার ফ্যামিলি কিন্তু আপনি বুঝে পেলেন। আমি, আমার মাইয়া, আমার বউ, এটা কনফার্ম, এটা তো আছে। প্রয়োজন বুঝে বাড়ি বাড়ি যায় আমি দাওয়াত দিয়ে আসবো সবাইকে। তাহলে ঠিক আছে, কি আর করে 5 তারিখে তাহলে ফিক্সড করে। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ হয়ে গেল। আচ্ছা কাকা, গরুর কি চিন্তা করছেন? আমি কই কি যদি বড় কিনেন তাহলে একটাই সই, আর যদি মাঝারি কিনতে 2টা লাগবে। খাসি করা লাগবে, 500টা খাসি নিয়ে না। আর মুরগির ব্যাপারে কিন্তু চিন্তা করতে হবে, মানে কক নাকি ফার্ম নাকি এগুলো একটু চিন্তা করে কিনতে হবে কিন্তু কাকা। আর না না, এত কিছু লাগবে না, আমি হিসাব করে দেখছি। একটা গরু আর বড় জোর 2টা খাসি, এটা হইলে পুরো বিয়াটা কমপ্লিট হয়ে যাবে। ও তো ঠিকই কইছে। আরে আমাগো যেই লোকজন, এই লোকজন তো একটা গরু তো বেশি হয়ে যায়, আর খাসি একটা চল। জান কাকা, আমার মায়ের বিয়া মাংস মাঝে নষ্ট নয়, আমি লেগে গেলাম আর কি, বাড়াই গেলাম। তারপর তো চিন্তা আছে, সে বাবুর্চি মানুষ, সে তো চিন্তা দিয়ে কথা হয়েছে। কিন্তু এসব কিনে কাটা শুধু আবার নেবেন কিন্তু। গরু আমি নিজে দেখতে কিনুম, ছাগল একটা বিয়াতে খাইছিলাম, শুনছি তুমি রামছো বলে, গরু তুমি কিনছো, স্বাদ হয় নাই, কচি করে নিয়েছে, দাঁত লাগে, একটু মজা না হয় না, না পাকলে গরুটা, বুঝছো কাকা? তাহলে ঠিক আছে, দাওয়াতি বুঝে পেয়েছে আমার ফ্যামিলির 3 জন কিন্তু। আর বাকি দাওয়াতি যার দরকার হলো আমার কইবেন, বাড়ি বাড়ি যেয়ে কই আসবো। আলহামদুলিল্লাহ 5 তারিখ তেলে যাক, এটা শুভ কাজ হইলো, ভালো হয়েছে জিনিসটা। চাচা আপনার কথা বাদ দেন, ওর ধান্দা হইলো খালি বিয়ের দাওয়াত খাওয়া। আমি যেটা বুঝি এটাই, সামনের মাসের প্রথম শুক্রবার বিয়ের আছে। যাও, তারপরও ছেলে পক্ষ যেহেতু তাড়াতাড়ি চাইতেছে, তাহলে 5 তারিখে ফিক্সড করে কি? হ্যাঁ করেন, যাও 5 তারিখে ফিক্সড। 5 তারিখেই ঠিক আছে, ওইটাই ফাইনাল। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা। আমি তো তোমার মতো বেকার, আমার পাক দেওয়া লাগে না, পাক দিয়ে খোঁজ খবর রাখলাম, খোঁজ খবর নিয়ে আসলাম, দাওয়াত টাওয়াত কোন জায়গায় খেতে পারে। আর আমার সময় চেয়ারম্যান চাচার কথা আটকে গেছি। চেয়ারম্যান কাকার কথা আটকে লইবো? হ্যাঁ, ঘরের মধ্যে তো বাজার সদাই কিছু নাই, তুমি কি জানো না? মায়েরা লাগে একটু খালি গরু মাংস রাখছে, আমগো খাওয়া লাগবে না? যত জ্বালা সব আমার। তোমার যে সেন্স কম, এই কথাটা সবসময় কই আবার প্রমাণ দিলা। পুরো কথাটা শুনলে না ঠাস করে কথা কওয়া শুরু করলা। এমন কথা কইতেছ আমার হা করে শুনতে হইব। কও কাম তো করে দিয়েছি, চেয়ারম্যান কাকার মায়ের বিয়ে ঠিক করিস না? আচ্ছা ছেলে বাড়ি কই, মানে কাছাকাছি তো, তাহলে কি হইব কত? দুজনের বাড়িতে একলগে দাওয়াত খেতে পারবো। আরে কাছে দূরে হিসেব পরে করবে না, আমার ঘরের মধ্যে 4 তারিখ বন্ধ খানা আছে না, সালাকি করে 5 তারিখে ডেটটা ফেলাই, বুঝছো? কি ভাবতেছো? আরে হিসাব তো মিলতেছে না। কি হিসাব মিলে না? হিসাব তো আমি কোনোভাবেই মিলাতে পারতেছি না। আমি তো 5 তারিখ আবার আরেকজনের ডেট দিয়ে দিচ্ছি। কারে দিছো? তোমার না গতকাল রাইতে কইলাম, এই যে জামিলা ভাবিকে বাড়িতে যাবো। হ্যাঁ আমি গেছিলাম, বুঝছো? ওনা তো 5 তারিখে হচ্ছে পাত্রী দেখতে যাইবো।